শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনি সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ি কাঁটায় 7টা 5 বাজে। তো দেখো দরজার হচ্ছে এই যে দরজাটা খুললাম জল দেওয়ার জন্য, আর উঠেই দেখছি কি অবস্থা বাইরেটা। ঘর ভিতরে থাকলে তো আর এসব বোঝা যায় না। সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখছি এবছর মানে বলতে গেলে প্রথম এভাবে কুয়াশা পড়ছে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আসলে ছেলে রয়েছে টিউশন, সেজন্য হচ্ছে দৌড়ে ঘুরে উঠে হচ্ছে বললাম মেন দরজা একটু জল দিয়ে দিই। আর এই তো ও রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে। চারিপাশে একদম কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে, মানে সেভাবে আজকে দেখছি খুব একটা এখনও লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, যার যেমন যখন কাজ তখন তো তাকে বেরোতেই হবে। তো ছেলে গেল হচ্ছে টিউশন, আর এই তো আমি এখন নিজের কাজগুলো করব। তো এইদিকে হচ্ছে প্রথমে তো ওখানে জল দিয়ে দিলাম ঠিকই, তবে এই যে এবার এইখানটা বললাম ঘরটা আর কি ধুয়ে দিই। আজকে বেশ অনেক দিন হলো ধোয়া হয়নি, মাঝে সাঝে আগে তো ধুচ্ছিলাম, তবে এই যে বেশি শীতটা পড়ার পর থেকে না ধোয়াই হয়নি। এই ঘরটা জানো তো কী হচ্ছে, মানে ছোট্ট ছোট্ট এই মিস্ত্রিদের ভুলের জন্য না, মানে আমাদেরকে মানে কি বলবো, মানে আমাদের অসুবিধাটা হয় আর কি। কী হচ্ছে এই ঘরটাতে যেই না খালি পায়ে যাচ্ছে অমনি আর কি বাকি ঘরগুলো, মানে বিশেষ করে এই রান্নাঘরটা একেবারে সাদা সাদা হয়ে যাচ্ছে ঘরটা। আসলে মিস্ত্রিটা করেছে কি, এখন তো আমি মেঝেটা যেহেতু করিনি, মানে করতে পারিনি আর কি, তো সেই জন্য বলেছিলাম যে এখন ঢালাই করাই থাক, যখন প্লাস্টার করব তারপর তো মেঝেটা করব। তো মিস্ত্রিটা আবার করলো কি, একটুখানি বললো ঘোলা দিয়ে দিই, না হলে গিটিগুলো দেখাবে। গিটিগুলো দেখালে দেখাতো, তাতে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু এতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। মানে এই একটা ঘরের জন্য এখন পুরো ঘরটা আমার মানে খারাপ হয়ে যাচ্ছে। মানে ধুলে কী হয় একটুখানি হচ্ছে তাও ঠিকঠাক থাকে, আর প্রত্যেক দিন তো আর ধোয়া হয় না। আর আমার বর না এই ধোয়াধুয়িগুলো একদম পছন্দ করে না, মানে যেই দেখবে যে জল পড়ে রয়েছে অমনি আর কি বকবে, আমাকে বলবে সকাল থেকে উঠে নিই চারিপাশে জল দেওয়া কাজ শুধু। তো কী করবো, আজকে এখনও ঘুমাচ্ছে তাই বললাম দিয়ে দিই এখন জলটা, কারণ ভীষণ বাজে লাগছে, পুরো ঘর একদম সাদা সাদা পায়ের ছাপে ভরে যাচ্ছে আর কি। তো দিয়ে দিলাম জল, ওখানে বেশ 2-4 বালতি জল ঢেলে দিলাম, একটু যাতে পরিষ্কার থাকে, এখন কয়েকদিন তো থাকবে, তারপর আবার মাঝের মধ্যে ধুতে হবে। যাই হোক, এরপর বললাম এই যে জলের বোতলগুলো ভরে নিই, হাঁড়ি বালতি ওগুলো সমস্তটাই ভরলাম, ভরার পর এখন হচ্ছে বোতলগুলো ভরে নিয়ে আর এদিকে এই যে চাটা বসাবো। চা বসাবো পরে, আগে আমি ব্রাশটা করে আসবো, তারপর হচ্ছে এসে নিয়ে চাটা বসাবো। মেয়ে বর ওরা তো দুজনে ঘুমাচ্ছিল, তারপর এখন হচ্ছে এই তো বর উঠলো একটু আগেই, তারপর হচ্ছে এখনও মেয়ে ওঠেনি, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো এখন বরকে হচ্ছে আবারও চাটা গরম করে দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আমার, তারপর একটুখানি বসেই ছিলাম, মানে ফোনই দেখছিলাম আর কি। আর এখন এই যে বরকে চাটা দিয়ে দিচ্ছি। আর কালকে রাত্রেবেলা করেছিলাম লুচি, তো এই যে লুচিগুলো রয়েছে, আর বাসি লুচি চা, এটা তো হচ্ছে সবারই মোটামুটি ফেভারিট বলতে পারো, আমিও লুচি দিয়েই চা খেলাম আজকে। তিথি, এই তিথি, কোন কত ঘুমাবে? বাপরে, কটা বাজছে দেখো তো দেখি। তাহলে উঠ উঠ উঠ। তো বন্ধুরা এই যে মেয়েকে এখন ঘুম থেকে উঠালাম, আর উঠে পড়ে বলছে মা একটু আদর করে দাও আমাকে। তো আদর মানে একটুখানি খেয়ে তারপর হচ্ছে এখনও বিছানা থেকে ওই যে সোয়েটারটা পরবে, তারপর হচ্ছে বললাম উঠতে, কারণ বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। আর আমার মেয়ের তো মানে ঠান্ডা খুব একটা লাগে না, ওর একটু গরমই লাগে, ওর ড্রেস পোশাকে আশা করি তোমরা বুঝতে পারো। তবে ভিডিওতেও অনেককে ব্লগে দেখছি, জানি না আমাদের দিকে তো প্রচণ্ড ঠান্ডা, তবে তাদের ওদিকে ঠান্ডা পড়েছে কি না অনেককেই দেখছি যেমন সেই মানে ঠান্ডা পড়েইনি, ওইদিকে মনে হচ্ছে শীত পড়েনি। তো যাই হোক, এখানে বললাম একটুখানি চুলটাতে তেল নিয়ে নিই, এই শীতের দিনে না চুল মানে বেশি দিন শ্যাম্পু চুল না থাকাই যায় না, কেমন জানি লাগে দেখতে। এমনিতেই তো মানে কী বলবো, চামড়াগুলো যেমন জড়ো জড়ো হয়ে যায়, কিছু না মাখলে, তেল টেল না মাখলে আর করলে কেমন জানি লাগে, আর চুলে তেল না নিলেও কেমন জানি লাগে আর কি। তো যাই হোক, সেই জন্য বললাম চুলটাতে আগে তেলটা নিয়ে নিই, তারপর হচ্ছে এই যে বিছানাগুলো পরিষ্কার টরিষ্কার করবো দুটো ঘরেরই, কারণ এগুলো না করলে না কোনো কাজেই মানে হয় না আর কি। আর দেখতে পাচ্ছো দেরি করে যেহেতু ঘুম থেকে সব উঠছে না, উঠে কী করবে, আর আমি বা অত সকালে উঠি এই জন্য, ওই যে ছেলের টিউশন ছিল সেই জন্য হয়তো আমাকে উঠতে হলো, নাহলে একটু দেরি করেও উঠলে হয়। তবে ওই যে জলটাও দরকার আছে আমার, জলটার জন্য আমাকে তাড়াতাড়ি করে উঠতে হয়, নাহলে এত ঠান্ডায় না মানে কী বলবো, ঘর ভেতরে মানে থাকাটাই ভালো আর কি। আর মেয়েটা ওই যে এখন উঠলো, উঠে নিয়ে এদিক ওদিক করবে আর কি। এখনও পর্যন্ত কোনো রকম কোনো রোদের দেখা নেই, এখনও হচ্ছে ওই যে কুয়াশা পড়ছে যেহেতু, তাই এখনও রোদের দেখা পাওয়া যায়নি। তো ঘরের বিছানাটা তো ঠিকঠাক করলাম, আর এদিকে হচ্ছে এই বিছানাটাতে এই তো বর উঠে পড়ে হচ্ছে আজকে যেহেতু, আর অন্যদিন নাইট শিফট করে আসলে কী করে এখানটা হয়তো ঘুমায়, তখন আর চাদরটা না চেঞ্জ করা হয় না, বেশ অনেকদিন থেকে ভাবছি চাদরটা চেঞ্জ করব। তো ভাবলাম না আজকে যত দেরি হোক না কেন আজকে চাদরটা চেঞ্জ করে নিই।
আর এই যে বই খাতাগুলো সব নামালাম, নামিয়ে হচ্ছে চাদরটা, কাঁচা চাদর একটা পেতে দিলাম। আর সুতির চাদর যেমনই হোক না কেন আমার কিন্তু সুতির চাদরই বেশি ভালো লাগে। হ্যাঁ, অনেক দিন ইউজ করার পর অবশ্যই রঙটা একটু ফ্যাড হয়ে যায় ঠিকই, তবে কী বলো তো, সুতির থেকে মানে আর কোনো কিছুতে আরাম হয় না। আর এই যে ওই কোণাতে যে বালিশগুলো রাখলাম সেগুলো হচ্ছে একটাতে মশারি ভরা রয়েছে, একটা এক্সট্রা, আর আমার বরের আবার দুটো বালিশ লাগে, তাই বালিশের কভারটা প্রথমে একটা মানে হলুদ যেটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ করে দিলাম, যে একটু ওটাও পরে নেয়, সেই জন্য ওটাই বেশি নোংরা হয়েছিল, তো ওটা চেঞ্জ করলাম। আর চাদরটা তো উঠালাম, চাদর ওগুলো হচ্ছে আজকে কেচে দেবো, বেলা করে আশা করি রোদ দেবে একটু হলেও। আর চাদর তো পাতলাই রয়েছে, শুকিয়ে যাবে আশা করি। আর তারপর হচ্ছে ওই যে মেয়েকে বললাম কি বই খাতাগুলো একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখতে তক্তার উপরে, কারণ ওরা তো তক্তা ছাড়া তো রাখবে না। তো ওকে বললাম ওইটা, এদিকে আমি বললাম ঝাঁটটা দিয়ে নিই। আর ওর বাবা গেল হচ্ছে একটু দোকানে, আলুটা অল্প একটু রয়েছে, আলু ছাড়া তো আমাদের চলবে না, তো আলুটা অল্প একটু রয়েছে, আলু নিয়ে আসবে। সাথে বলছিল কি বর যে আজকে ওয়েদারটা যা রয়েছে খিচুড়ি বানিয়ে দিতে, তো সবজিপাতিতে কিছু নেই। তো বললাম তাহলে খিচুড়ি যদি বানাতে হবে তাহলে খিচুড়ির জন্যই সবজিপাতি সেরকমটা নিয়ে আসতে। তো জানি না কী কী আনবে না আনবে, আমি যদিও বলিনি, আমি শুধু বললাম আলুটা আনতে, আর বললাম কি যে কয়েকটা ডিম নিয়ে আসতে, কারণ ডিমের তরকারি করবো সেটাই বলেছিলাম। তো বললো খিচুড়ি করতে পারে, খিচুড়ির জন্য জানি না কী সব সবজি নিয়ে আসে, দেখি এখন। তো এই যে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়েছে, আর এই যে বড় চলে এসেছে, তো নিয়ে এসেছে হচ্ছে আলুটা আর একটা মাত্র দেখছি ফুলকপি। আর ডিমটা বলেছিলাম, ডিমটা তো আনেইনি। আর তার সাথে বললাম আর কিছু সবজি আনো না, শুধুমাত্র ফুলকপি। হ্যাঁ, আলু দিয়েও শুধু খিচুড়ি হয়ে যাবে, ডাল চাল দিলেই তো খিচুড়ি হয়ে যাবে, কিন্তু তার মধ্যেও খিচুড়িতে অনেক রকম সবজি দিলে বেশ ভালো লাগে। তো আবারও গেল হচ্ছে ডিমটা আনতে, আবার দেখি তারপর কী নিয়ে আসে। তো চলো এগুলো বললাম এখন বের করে রেখে দিই, তারপর বাদবাকি যে সংসারের কাজগুলো রয়েছে মানে বাসি কাজগুলো সেগুলো করে নিয়েছি। করার পর এখন এই তো স্নান করে আসলাম, এখন প্রায় ওই 10:30 বাজে, শীতের সময় এরকম হয়ে যায় স্নান করতে, মানে একটু দেরি হবে, কারণ হচ্ছে বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে এত সকাল সকাল স্নান করাও যাবে না। তো এখন 10:30 মানে 11:15 কাছাকাছি আর কি। তো এই যে কাপড় জামা যেটুকু কেচেছি এখনও পর্যন্ত সেভাবে রোদ দেয়নি, তবে হ্যাঁ রোদ দিয়েছে, হালকা মতো রোদ দিয়েছে। এখন হচ্ছে পুরোপুরি খুব একটা ভালো মতো রোদ দেয়নি। তো বেশি কাচাকুচি আজকে ছিল না, চাদরটা, বালিশের কভারটা, ওই যে আমার যেটুকু জামা কাপড় সেগুলো। তো চলো এগুলো মিলে নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। ঠাকুর পুজোটা দেওয়ার পর তারপর রান্না বান্নার কাজে লাগবো আর কি। আর পুজো দিয়ে এসে এই তো কালকে বানিয়েছিলাম লুচি, তো বানিয়েছিলাম, তার সাথে হচ্ছে একটু পায়েস বানিয়েছিলাম, গুড়ের পায়েস বানিয়েছিলাম। তো এই যে পায়েসটা কিছুটা মানে আমাদের রাত্রেবেলা খাওয়া হয়েছে আমাদের 3 জনের, আর বর তো কালকে বি শিফটে ডিউটিতে গেছিলো, তাই ও তো খায়নি, তো ওর জন্য হচ্ছে এই যে বাটিতে রেখে দিচ্ছি। আসলে সবজিপাতি আনার পর না ওই চটিগুলো খুললো না, ওখানে দিয়ে চলে গেল, তো সেই জন্য আর খাওয়া হলো, মানে ওকে দিব কী করে, আর থাকবে, তবে তখন চলে গেল, লুচি চা খেয়ে খাওয়া হয়েছে তারপরে। তো তার জন্য ওর জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে, আর বাকি হচ্ছে আমরা 3 জনে অল্প করে খেলাম। আর দেখো পরে করে যখন সবজি নিয়ে আসলো তখন এই যে অল্প একটু পালং শাক নিয়ে এসেছে আর মটরশুঁটি নিয়ে এসেছে, এবছর শীতের এটাই আমাদের প্রথম মানে মটরশুঁটি এলো বাড়িতে। আর তার সাথে এই যে ফুলকপিটা তো আগেই নিয়ে এসেছিলো, একটা মূলও এনেছে। আর এই যে এখানে রয়েছে হচ্ছে টমেটো, তো টমেটোটা আগেই নিয়ে এসেছিলো। তো মটরশুঁটির তো এখন প্রচুর দাম, মটরশুঁটির কি কোনো সবজির দাম এবছর যেন কমতেই চাইছে না, মানে অন্য বছর তো হচ্ছে ফুলকপি আর এগুলো কম হয় দামগুলো, তবে এবারে দেখছি এখনও পর্যন্ত 25 টাকা 30 টাকা বলছে ফুলকপি। আর ওই যে ধনেপাতাগুলো দেখলে ওগুলো হচ্ছে ঘরের মানে ছিল যেগুলো সেগুলোই তোলা হয়েছিল। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আমি সবজিগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি, খিচুড়ির জন্য একদম সমস্তটা কেটে কুটে রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে কারণ খিচুড়িতে মানে একটু ভালো রেডি না করে নিলে তো আর হবে না, যে ভাত তো নয় যে ডাল ভাত বসিয়ে আমি সবজিটা বানাবো, সেই জন্য হচ্ছে আগে সবজিপাতি কেটে কুটে নিয়ে তারপর হচ্ছে এবারে মানে খিচুড়িটা বানাবো। আর একটু দেরি করে বানাবো যাতে করে গরম গরম হয় আর কি। তো এইদিকে আলুটা নিয়ে এসেছিলো, তো আলুটা দেখছি অনেকটা মানে মোটামুটি বলছে 7 কিলো মতো আলু নিয়ে চলে এসেছে, তাই পুরোটা তো হলো না, অল্প একটু রেখে দিলাম থলিটার মধ্যে, বাকিটা ঢেলে রাখলাম। আর এই তো চাল ডাল সবটা রেডি করে নিয়েছি, ডাল বলতে মুসুর ডাল, মুগ ডাল আর একটুখানি ছোলার ডাল দিয়েছি। তো মুগ ডালটা একটুখানি হচ্ছে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। আর এখন এই তো খিচুড়ি যেমন করে বানায় আর কি সাধারণভাবে সেভাবেই বানাচ্ছি। আর এই রান্না করতে করতে আমার আগের দিনকে এক বন্ধু, নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে, সর্বাণী মণ্ডল কমেন্ট করেছে, দিদি ভাই দাদা ভাই কী কাজ করে, তোমাদের কি নিজস্ব কোনো দোকান আছে? তো আগের দিনকে যেহেতু আমি কোনো ভিডিও বানাইনি মানে মঙ্গলবার, তাই আজকে হচ্ছে কমেন্টের উত্তরটা দিয়ে দিচ্ছি, যেহেতু উত্তরটা একটু বড় হবে তাই কমেন্টে দিতে পারিনি। আমাদের নিজস্ব কোনো দোকান নেই, একটা সময় ছিল আমার বরের সবজি দোকান, তবে এখন নেই। আর আমার বর কী কাজ করে বলতে, ও একটা পাওয়ার প্ল্যান্টে কাজ করে, মানে রড বানানো হয়, সেখানে রড তৈরি হয়, তো সেই কারখানাতে ও কাজ করে। তো একটা সময় দোকান ছিল, সবজির দোকান ছিল, তবে মানুষের সময় ওই যে সব দিন তো সমান থাকে না, তাই হচ্ছে এখন আর সেই দোকানটা নেই, আগে ব্যবসায় ছিল নিজের, তবে মানুষের কখন কীরকম সময় আসে কেউ তো বলতে পারে না, তো
সেরকমটাই আমার জীবনে অনেক মানে কি বলবো ঝড়ঝাপটা গেছে আর কি। যাই হোক, আজকে এই কাজটাই হচ্ছে অনেক বছর হয়ে গেল, প্রায় 10 বছর হচ্ছে এই ডিউটিটাই করছে। আর হ্যাঁ, আগের দিনের ওই যে আমি মানে বলেছিলাম তো দোকানের ব্যাপারে, তাই হয়তো তুমি বুঝতে পারোনি ঠিকঠাক। আসলে অফ টাইমে যেহেতু আমার বরের শিফটিং ডিউটি, সেজন্য হচ্ছে অফ টাইমে যেমন নাইট ডিউটি থাকলে হচ্ছে সারাদিন তো বাড়িতেই থাকে, তো সেই জন্য একটা মুদিখানা দোকান রয়েছে, তো সেখানে হচ্ছে যাই জিনিসপত্র ওজন করতে। মানে ওই দোকানটাতে প্রচুর মানে ভিড় হয়, আর 3-4টে স্টাফ এমনিতেই আছে। যখন হচ্ছে হয়তো কেউ এলো না, কেউ ছুটি নিয়েছে, এমনটা যদি হয় তখন হচ্ছে আমার বরকে ডাকে। মানে ওইভাবে আর কি বলা আছে যে ডিউটিটা তো আগে করবে, তারপর হচ্ছে ওইটা। প্রথমে ডিউটিটা, যেহেতু ওই ডিউটির বেতন থেকে আমাদের সংসারটা চলে, তাই ওটা তো প্রথমেই দেখতে হবে। তারপর অফ টাইমে আর কি ওই দোকানটাতে যাই। দোকানটাতে হচ্ছে ওই হোম ডেলিভারি হয়, যেহেতু বাড়িতে মুদিখানা জিনিসপত্র অনেকের দেওয়া থাকে, তো অনেকে হচ্ছে অসুবিধা থাকলে, তো এখন তো সব জায়গাতে হোম ডেলিভারি শুরু হয়েছে, তো সেই জন্য জিনিসপত্র অনেকে পৌঁছে দেওয়ার জন্য আর কি ওকে ডাকে। বা জিনিসপত্র যদি খুব বেশি খাতা থাকে তখন হচ্ছে ডাকে, তো সেটা অফ টাইমে মানে ওর ডিউটি যখন ফাঁকা থাকে তখন। যেমন নাইট শিফট থাকলে হচ্ছে সারাদিন ফাঁকা থাকলো, বা ওর সপ্তাহে একদিন রেস্ট থাকে, সেই রেস্টের দিনকেও যায়, তো এরকমটা আর কি। আর তাছাড়া কোনো সময় হয়তো যদি নাও কাজ থাকে তখন ঘরেতে থাকে আর কি। তো ওটাই বলেছিলাম, আমি সেদিনকে দোকানে যাইনি। যেমন আজকে দেখো দোকানে গেছে, তো দোকানে যেদিনকে যায় একটু দেরি হয়, মানে আজকে যেহেতু নাইট শিফট ডিউটি রয়েছে রাত্রে, তো সেই জন্য সারাদিন তো ফাঁকাই রয়েছে, ঘুমাবে আবার কতক্ষণ, এই তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একবার ঘুমাবে হচ্ছে। 4-5 ঘন্টা হয়তো ঘুমালো, কোনো দিন রাত্রের দিকে যায় না, তবে সকালবেলার দিকে যায়। তো যেটুকু পাওয়া যায় আর কি সেইটুকুটাতেই নিজের হাত খরচ বলো বা সবজিটাই হোক, মানে মাসে যদি 1000 টাকা হয় সেটাও মানে আমাদের কাছে অনেক। তো কমেন্টটা পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো, আশা করি তোমার উত্তরটা আমি দিতে পেরেছি। এছাড়াও অনেক বন্ধুরাও কমেন্ট করেছো, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এইদিকে খিচুড়িটা তো হচ্ছে চালে ডালে দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে এই যে মশলাটা কষিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে। আর তারপর বেশ কিছু বাসন ছিল জলখাবারের, সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম। আর এদিকে দেখছি বেশ কিছুটা খিচুড়িটা সেদ্ধ হয়ে এসেছে, তো হচ্ছে ওই যে আলু মশলা কষাটা দিয়ে দিলাম। তবে ফুলকপিটা আর মটরশুঁটিটা এখনও দিইনি, কারণ ওটা হচ্ছে পরে দেবো। এখন দিলে একেবারে হচ্ছে গলে যাবে, যতক্ষণ ওটা সেদ্ধ হোক। তারপর ততক্ষণে বললাম এই যে এই পাশে চাটনিটা বসিয়ে দিচ্ছি, ওই পাশে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ ওদিকে আঁচটাতে একটু তাড়াতাড়ি করে হবে আর কি, সেই জন্য। যদিও এত তাড়া নেই, আস্তে আস্তে হলে ভালো, কারণ গরম থাকবে। তো এদিকে দেখছি বেশ অনেকটা মতো সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই, আর বেশিক্ষণ লাগবে না খিচুড়িটা নামাতে। তার এই যে একটুখানি আগে হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম, আর মটরশুঁটিটার সাথে করে হচ্ছে দিয়ে দিলাম। আগে দিয়ে দিলে না আর খুঁজে পাওয়া যাবে না কোনো কিছু। আর খিচুড়িতে না আমার বেশিরভাগ হচ্ছে জলটা খুব বেশি হয়ে যায়, তাই জন্য এবারে একদম আন্দাজ মতো জলটা দিয়েছি। যাতে খুব একটা ঝোল হলে না ভালো লাগে না খিচুড়িটা, মানে কী বলবো, মানে খুব বেশি ঝোলটাও ভালো লাগে না, আমার একদম সেই বসাটাও ভালো লাগে না, যাতে একটু মানে ঠিকঠাক হয়, তো সেই মতো দিয়েছি। তো ওইদিকে একটুখানি ফুটুক, তারপর খিচুড়িটা নামাবো। এপাশে বললাম ডিমের অমলেটগুলো করে নিই আর কি। তো ছেলের জন্য এই যে প্রথমে একটা করে নিলাম বিনা পেঁয়াজের, বাকি হচ্ছে আমাদের দুজনে পেঁয়াজ দেওয়া লঙ্কা দিয়েও করে দিয়েছি। আর এই যে খিচুড়িটা এখন নামিয়ে নিয়েছি, আর চাটনি আর ডিম ভাজা তো হয়ে গেছে রেডি। তো এবার মোটামুটি ওই এখন 1:45 মতো বাজে। তো এখন দেখছি এবার তো আসার সময় হয়ে গেল, মানে খাওয়ার সময়। তারপর মেয়ে আবার খেতে চাইছে, তো ওকেও খেতে দেবো। তো শেষে হচ্ছে অল্প একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে হচ্ছে নামালাম, নামিয়ে রেখেছিলাম। আর এখন কটা বাজে জানো তো বন্ধুরা, বাদবাকি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে আমি গেছিলাম ছাদে। ছাদে একটু কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দিলাম, তারপর হচ্ছে দু একটা জিনিস সেলাই করার ছিল আমার, তো সেগুলো ছাদে বসে বসে সেলাই করছিলাম। মেয়েকে ছেলেকে দুজনের দেখো ওদের খাওয়া হয়ে গেছে, থালাগুলো রয়েছে। এখন এই যে আমরা দুজনে বসলাম, তো এখন বাজে 2:45। ওই যে বর দোকানে গেছিলো, আর দোকানে ওই যে জিনিসপত্র ওই মানে পৌঁছাতে করতে না দেরি হয়ে যায়, আসলোই 2টো পেরিয়ে, তারপর স্নান করলো। আর এই যে এখন খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া সেরে বর হচ্ছে 2টো পেয়ারা দেখেছিল, দিয়ে পেয়ারাগুলো পারলো নিয়ে বর বলছে এটাই বেশ বড় হয়েছে পেয়ারাটা, এটাই বড়, তবে এর থেকেও জানো তো অনেক বড় হয়, তবে ওই যে পাখিতে খেয়ে খেয়ে না ফেলে দেয়, দিয়ে সেই জন্য হচ্ছে তুলে নিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট